দুর্নীতিবাজ চাঁদাবাজদের ১২ তারিখ জনগণ লাল কার্ড দেখাবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেছেন, সুশাসনের মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য ড শফিকুর রহমানের নেতৃত্বে নতুন একটি সরকার বাংলাদেশে আসার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ি ঈদগাহ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াত নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় আসার পর আগামী ৫ বছরে দেশ পরিবর্তন জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে পরবর্তী ৫ বছর পর আর জামায়াত ভোট দেওয়ার প্রয়োজন নেয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার পূর্বে চাঁদাবাজিতে বিএনপি চ্যাম্পিয়ন, দখলবাজিতে বিএনপি চ্যাম্পিয়ন, নারীদেরকে হেনস্থায় বিএনপি, মায়ের জাত যাদের পেটে আমরা জন্ম নিয়েছি, কষ্টের পরে সন্তান প্রসব করেছে, সেই মায়ের পেটে লাথি মেরেছে, সেই দলের নাম বিএনপি বলে ক্ষোভ প্রকাশ করে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের যথাযথ সম্মান নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। রাজনীতিতে মেধার মূল্যায়ন করতে হবে জানিয়ে রাজনীতিতে দুর্নীতিবাজ প্রতিযোগিতা হবে জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ, দখলবাজ, লুটেরাদের ক্ষমতার দেখতে চায় না, কারণ ক্ষমতায় আসলে তারা লুটপাট, চাঁদাবাজিতেই ব্যস্ত হয়ে ওঠে। তাই দেশের উন্নয়নের স্থলে তাদের ভাগ্য বদল হয়, আর জনগণের ভাগ্যের আর বদল হয় না বলে মন্তব্য করেন বক্তারা। এতে বক্তারা আরও বলেন, পাহাড় আর সমতলে উন্নয়নে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ নয়, সম্প্রীতি আর আত্মবিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে। জামায়াত ক্ষমতায় আসলে নানা উন্নয়ন পরিকল্পনা সহ দেশ মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা তুলে ধরে বক্তারা আরও বলেন, খাগড়াছড়িতে জামায়াত সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের যেখানে সেখানে হুমকি দেওয়া হচ্ছে, তাই হুমকি দিলে একটা ভোট কমবে 10টা বলেও হুঁশিয়ারি জানান বক্তা মঞ্জিলা সুলতানা ঝুমা। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলার আমির ও কেন্দ্রীয় মসু সদস্য অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম, বান্দরবান জেলা আমির মৌলানা ASM আব্দুস সালাম আজাদ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট সমর্থিত খাগড়াছড়ি ২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আব্দুল মোমেন, ত্রিপুরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক দক্ষিণাঞ্চল অ্যাডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা, জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মোহাম্মদ নুরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার প্রধান মৌলানা আনোয়ার হোসেন মিয়াজি। এছাড়াও চাকমা ও মারমা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি চন্দিনাথ ত্রিপুরা, অ্যাডভোকেট কৌশল চাকমা, চাইথোয়াই মারমা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি সভাপতি আব্দুস সাত্তার সহ জনসভায় ১১ দলীয় নেতৃবৃন্দরা এতে অংশ নেন। সমাবেশ শেষে প্রধান অতিথির কাছে চাকমা সম্প্রদায়ের শতাধিক স্থানীয় যুবক আনুষ্ঠানিক জামায়াতে যোগদান করেন। আপনারা প্রতিরোধের চিন্তা করছেন, প্রতিরোধ করতে পারবেন, জনগণকে আবার আটকিয়ে রাখার কোনো সুযোগ নেই। এজন্য 12 তারিখ আমরা সকলে কেন্দ্রে যাব এবং দাঁড়িপাল্লা মার্কায় একটি ভোট দিব আমরা। প্রিয় ভাইয়েরা আমার, তারা বলে দাঁড়িপাল্লাকে ভোট দিলে ভোটটা নাকি নষ্ট হবে। এবার আমি আমার বন্ধু সংগঠনের খাগড়াছড়ির প্রিয় জনগণকে বলতে চাই, বাংলাদেশে এখন দাঁড়িপাল্লার জোয়ার। খাগড়াছড়িতে এমন কোন ঘর নেই যেই ঘরে দাঁড়িপাল্লার ঢেউ তৈরি হয় নাই। সুতরাং আমি খাগড়াছড়ির জনগণকে বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারিতে ধানের ছড়াকে ভোট দিয়ে ভোটটা আবার নষ্ট করবেন না। খাগড়াছড়ির সর্বস্তরের জনগণ দাঁড়িপাল্লাকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের চাকমা ভাইয়েরা, আমাদের মারমা, ত্রিপুরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ দাঁড়িপাল্লাকে খাগড়াছড়িতে বিজয়ী করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, তাই আজকে আসুন আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার জন্য, একটি পরবর্তী প্রজন্মের জন্য, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য,
একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য, একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলের জোট জিন্দাবাদ, দাঁড়িপাল্লা মার্কা জিন্দাবাদ, আমার প্রিয় খাগড়াছড়িবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।